আমরা তো আমাদের বাচ্চাদেরকে গ্রাম দেখাতে চাই, কিন্তু গ্রামের সাথে শহরের মানুষের সম্পর্ক নাই। তো গ্রামের সাথে সম্পর্ক করার ক্ষেত্রে বা ধরো ইভেন সিম্পলি আমার বাচ্চা গ্রামের পরিবেশটা বুঝবে, সেই ক্ষেত্রে আসলে মানুষ তো অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে এখন ডোমেস্টিক ট্যুরিজম বাড়ে গেছে। কক্সবাজার বলো, ট্যুরিজম বাড়ছে, কিন্তু গ্রামে যায় কিন্তু না মানুষ। মানুষ যায় একটা রিসোর্টে, যে রিসোর্টটা তার জন্য ব্যয়বহুল। সেক্ষেত্রে সুখের খামার আসলে কি অফার করে? শহরে যে বাচ্চারা বড় হচ্ছে, এই বাচ্চাদের অনেকেই কিন্তু দেখা গেছে গ্রাম কি জিনিস সেটা কিন্তু তারা আসলে তার লাইফে এক্সপেরিয়েন্সই করে নাই কখনো, এবং তার হয়তো একটা দাদা বাড়ি আছে কিন্তু ওই বাড়িটাতে আসলে এখন হয়তো ওয়েল মেনটেন্ড না, অথবা তার বাবাই হয়তো অনেক বছর ধরে গ্রামে যায় না। ওর বাবাও আসলে যদি ওই গ্রামে বাচ্চাকে নিয়ে যায়, সেও আসলে কনফিডেন্ট এবং সিকিউরড ফিল করে না যে তার বাচ্চাকে সে গ্রামটা দেখাইতে যাবে, তার বাচ্চাকে সে খুব ভালোভাবে দেখাইতে পারবে। আমরা আসলে যেই জায়গাটা নিয়ে কাজ করতে চাচ্ছি এটা আমাদের জন্য, প্লাস আমাদের সাথে যারা যুক্ত হবেন তাদের জন্য, তারা যেন তাদের বাচ্চাকে একটা পিওর গ্রামের এসেন্স দিতে পারে। ওনার বাচ্চা যেন গ্রামে গিয়ে দেখা গেছে যে মুরগি নিয়ে খেলতে পারে, একটা হাঁস নিয়ে খেলতে পারে, সে যেন খালি পায়ে গ্রামে হাঁটতে পারে, সে যেন ধান কিভাবে উৎপাদিত হচ্ছে সেটা দেখে, পুকুরে মাছ ধরতে পারে, সেই মাছ তার প্লেটে আসছে সেইটা যেন সে এক্সপেরিয়েন্স করতে পারে, এবং প্যারেন্টস যেন এটা সিকিউরড ফিল করে। এই গ্রামটা তার কাছে যেন অপরিচিত গ্রাম মনে না হয়, গ্রামের মানুষগুলা যেন তাকে দেখলে একটা অন্য চোখে না তাকায়, যেটা হয়তো সাধারণভাবে সে একটা নর্মালি যে কোনো গ্রামে নিয়ে গেলে সে হয়তো ওই ফিলটা পাবে যে মানুষ তাকে একটু অপরিচিত হিসাবে ট্রিট করছে, সেই ফিলিংটা যেন আসলে সে না পায়। এবং বাচ্চারাও যেন আসলে গ্রাম বুঝে, কিভাবে তার বাসায় শহরে তার প্লেটে খাওয়া আসতেছে সেই জিনিসটা যেন বাচ্চারা বুঝে। অনেক ঢাকা শহরের বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন বাবা খাওয়া কোথা থেকে আসে, ও উত্তর দিবে খাওয়া ফ্রিজ থেকে আসে। বাট এই এক্সপেরিয়েন্সটা সে যখন গ্রামে গিয়ে দেখবে, সে কিন্তু তখন বুঝবে যে না, আমার বাসার চালটা আসলে এভাবে উৎপাদিত হচ্ছে, মাছটা এভাবে উৎপাদিত হচ্ছে। সো আমাদের কিন্তু ইচ্ছা এই জিনিসটাকে বাবা মার কাছে ইজি করে দেওয়া, তারা যেন তাদের বাচ্চাকে গ্রাম দেখাতে পারে। আর এর পাশাপাশি আপনি যেটা বলছেন যে আমাদের ডোমেস্টিক যে ডোমেস্টিক ট্যুরিজমের এই মুহূর্তে মার্কেট কিন্তু প্রায় 91,000 কোটি টাকার মার্কেট বাংলাদেশে, এবং প্রায় 3.5 কোটি মানুষ রেগুলার বেসিসে কিন্তু অভ্যন্তরীণ ট্রাভেল করতেছে বাংলাদেশে, এবং ধরে নেওয়া হচ্ছে যে 2030 সাল নাগাদ এইটা প্রায় আরো 30% বাড়বে এই মার্কেটটা। কিন্তু আপনি যদি দেখেন ঘুরে ফিরে আপনার হাতে কিন্তু 4-5টা জায়গা ছাড়া ঘুরতে যাওয়ার জায়গা নাই। পাশাপাশি যেহেতু আমাদের এখানে জায়গা কম এবং ডিমান্ড বেশি, মধ্যবিত্ত শ্রেণীটা যেহেতু এখন আস্তে আস্তে এই জায়গাটাতে আসছে, মধ্যবিত্ত শ্রেণীর জন্য ট্যুরিজমটা কিন্তু এখন ব্যয়বহুল। আপনি নর্মালি এখন সেন্ট মার্টিনে যাওয়ার জন্য একটা 2 দিনের প্ল্যান করেন, আপনি দেখবেন যে আপনার 50,000 টাকা কিন্তু কোন দিক দিয়ে চলে যাচ্ছে আপনি এটা খেয়ালও করতে পারবেন না। এইখানে আমাদের মতো একটা কৃষি নির্ভর দেশের জন্য এগ্রি ট্যুরিজমটা একটা চেঞ্জ মেকার হইতে পারে। এগ্রি ট্যুরিজমের মাধ্যমে আপনি যেভাবে আপনার বাচ্চাকে গ্রামের সাথে ইন্ট্রোডাকশন করতে পারছেন, নিজের ছোটবেলাটাকে হয়তো রিকল করতে পারছেন, ফ্রেশ ফুড খাওয়ার একটা জায়গা তৈরি করতে পারছেন, পাশাপাশি আপনি কিন্তু প্রতি বছর এই নিজের এগ্রো রিসোর্টে ঘুরতে যাওয়ার এই খরচটাও কিন্তু আপনি কমিয়ে আনতে পারতেছেন। এবং আপনার কিন্তু সেই জায়গাতে নিজে যখন এইরকম সুখের খামার এগ্রো ভিলেজের একজন পার্টনার হচ্ছেন, আপনি কিন্তু প্রতি বছর আপনার বাচ্চাকে নিয়ে সহজেই আপনি কিন্তু একটা ট্যুর দিয়ে আসতে পারতেছেন, এবং সেখানে কিন্তু আপনার অনেকখানি খরচ কম লাগছে।